বিজেপির অস্বস্তি যেন কাটছেই না। এবার প্রকাশ্যেই রাজ্যের এক প্রতিমন্ত্রীকে প্রশ্ন করলেন বিজেপিরই এক নেতা। প্রশ্ন উঠল, একজন বিতর্কিত ঠিকাদারের সঙ্গে কেন বৈঠক করছেন রাজ্যের মন্ত্রী? ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার উলুবেড়িয়া পুরসভায় তৈরি হয় রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ, পুরসভার একটি বৈঠকে প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত নাসির উদ্দিন মল্লিক, তিনি বাবুসোনা, যিনি বাবুসোনা নামেও পরিচিত, তাকে দেখা যায় পুর নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায়ের সঙ্গে। আর সেই ছবি বা ভিডিও সামনে আসার পরই আপত্তি তোলেন বিজেপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা সোমনাথ সাধুখা। মন্ত্রীর সঙ্গে সোমনাথের কথাবার্তার সময় রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। এমনকি সেই সময় সংবাদ মাধ্যমের ক্যামেরাও বন্ধ করার নির্দেশ দেন মন্ত্রী। একবার সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই, ঠিক কি ঘটনা ঘটেছিল। আমাকে পারমিশন দিতে হবে, পার্টির কার্যকর দিতে হবে। আরে জানি পৌরসভাকে বেঁচে দিয়ে সেই বাবুসোনা আজকে পরিচয় করে বিজেপি করে কিনা ওরা মিউনিসিপালিটিকে খেয়ে বসে আছে যে আজকে আসুক পাইলে কিন্তু খুব ভালো বিষয় করলে। আর ওই জালিটাকে জানেন, আমি আপনাকে অথেন্টিক এখন ফাইল দেখাবো কটা আপনার প্লেয়ার হাউসিং ফর অনার বাড়িকে না করে টাকা নিয়েছে। তুমি কি করছো? ওকে কেন আপনি নিয়ে তুমি কি করছো? শুনো, তুমি কি করছো? কথা বলতে গেছিলাম, কথা বলতে আমি তো কথা বলতে গেছিলাম। কি জন্য ওখানে বসে আছে? সোমনাথ সাধুখার অভিযোগ, নাসির উদ্দিন মল্লিক একজন ঠিকাদার এবং তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি সবার জন্য বাড়ি প্রকল্পেও অনিয়মের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন সোমনাথ। আর এই ব্যক্তির সঙ্গে রাজ্যের মন্ত্রী কেন বৈঠক করছেন, সেই প্রশ্নই তিনি তুলেছেন। ঘটনাটি নিয়ে পরিস্থিতির আরও উত্তপ্ত হয় যখন সোমনাথ সাধুকা সরাসরি মন্ত্রীর সঙ্গে কথা বলতে যান। সোমনাথের দাবি, তিনি পুরসভার ভিতরেই মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। তার অভিযোগ, তাকে কলার ধরে বাইরে বের করে দেওয়া হয়েছে। এরপরে তিনি বাইরে এসে প্রকাশ্যে নিজের ক্ষোভের কথা জানান। সোমনাথের বক্তব্য, বিষয়টি কোনো ব্যক্তিগত বিরোধ নয়। তার মূল প্রশ্ন, যার বিরুদ্ধে দুর্নীতি আর তোলাবাজির মতো এইরকম অভিযোগ রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সেই ব্যক্তির সঙ্গে একসঙ্গে রাজ্যের মন্ত্রী কেন বৈঠক করবেন? বিজেপি নেতার দাবি, বাবুসোনা নামে ওই ঠিকাদার অতীতে বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। সবার জন্য বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি না করে টাকা আত্মসাতের অভিযোগও তোলেন তিনি। সোমনাথের আরও দাবি, যার বিরুদ্ধে বিজেপির ওপর অত্যাচারের অভিযোগ রয়েছে এবং যাকে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন, সেই ব্যক্তিকে কিভাবে পুরসভা প্রশাসনিক বৈঠকে দেখা গেল, সেটাই হচ্ছে তার কাছে বড় প্রশ্ন। এখানেই শেষ নয়, বিজেপির এই নেতার দাবি, পুরসভার ভিতরে ওই ব্যক্তিকে অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল। এই দৃশ্য দেখার পরই তিনি মন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বলে জানান সোমনাথ। একবার শোনায় বিজেপি নেতা সোমনাথ সাধুখার বক্তব্য। মন্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক বিষয় হচ্ছে যে মন্ত্রী উনি আসতেই পারেন, প্রশাসনের কাজে আমাদের কোনো বিষয় কিছু ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা ভিডিও পেলাম, বা যেটা পৌরসভার ভেতরে হলো, বাবুসোনা বলে একটি দালাল বা কন্ট্রাক্টর হাউসিং ফর অলের বাড়ি না করে যে টাকা আত্মসাৎ করেছে, তার এতে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। সে পৌরসভার ভেতরে প্রশাসনিক বৈঠকে এবং সে কার্যকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে একজন তৃণমূলের দালাল। এই বিষয়টা আমরা দেখার পরে আমি মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে ভেতরে, উনি খেতে বসেছিলেন, ঢুকে কথা বলতে চাই যে আপনার সঙ্গে যিনি আছেন, আমরা যখন কথা বলতে গেছি তখন ওই মুহূর্তে কথা শান্তভাবে, কোনো উত্তেজিত বিষয় ছিল না। আমি ওনাকে জাস্ট বলতে গেছি, ওনার বিএসও আমাকে যেভাবে মারতে মারতে বাইরে বের করে দিয়েছে কোনো কথা না শুনে। মন্ত্রীর বিএসও, একজন মন্ত্রীর বিএসও আমাকে দুজন মিলে ঠেলতে ঠেলতে বাইরে ছুঁড়ে বাইরে বের করে দিল, কোনো কথাই শুনলো না। তারপরে যা পরিস্থিতি হয়েছে সেটা আপনারাও দেখেছেন, আপনাদের ক্যামেরা টেনে নিয়ে সেট করা গরমদার সমস্তই আপনাদের কাছে আছে। কিন্তু বিষয় আলটিমেটলি আমাদের যেটা হলো যে মন্ত্রী হিসাবে কার সঙ্গে আসবেন, কার সঙ্গে বসবেন, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই জেলায় যারা বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার করেছিল, যে কন্ট্রাক্টরের মদতে, তার টাকাতে, 2 নম্বরই টাকাতে যে ফুলে ভেবে উঠেছে, সেই দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তিটা, সেই ব্যক্তি বিজেপির ওপর যারা অত্যাচার করেছে, তার সঙ্গে কিসের বৈঠক থাকতে পারে, তার সঙ্গে কিসের মিটিং থাকতে পারে, এইটুখানি আমরা শুধু জানতে গেছিলাম। শুধু খেতে গেছিল নয়, পৌরসভার ভেতর থেকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, এমনকি এখানে খেতে গেছে হোটেলটা বুক পর্যন্ত করেছিল ওই কন্ট্রাক্টর, আজকে আমরা জানতে পারছি। অবশ্যই পুরনো ঘনিষ্ঠ, পিএইচির মন্ত্রী বাবুসোনা ঘনিষ্ঠ। একটা উলুবেড়িয়ায় কান পাতাতে শোনা যায় বাবুসোনাকে।
উলাবেড়িয়া ট্রেন পড়লে শোনা যায় বাবু সোনাকে কটা প্রমোটিং করে বিল্ডিং করে রেখে দিয়েছে, যেগুলো পিডাব্লিউডির জায়গাকে রোডকে দখল করে সরকারি জায়গায় দখল করে বিল্ডিং আছে। এটা অত্যন্ত নিন্দনীয়। একজন সাংবাদিক হিসাবে, আপনারা সাংবাদিক হিসাবে, একজন মন্ত্রী হিসাবে আপনাদের সঙ্গে ক্যামেরা কেড়ে নেওয়া, আপনাদেরকে থ্রেট করা, কোন জায়গায় চাকরি করেন চাকরি খেয়ে নেবো, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং উনি আমাকে থ্রেট করে বলে গেছেন যে কি করে পার্টিটা করতে পারেন। দেখুন, আমি বিজেপির দীর্ঘদিনের সৈনিক, আমি 2008 থেকে পার্টি করছি, আজকে প্রথম মুখ খুলতে বাধ্য হলাম। এর জন্য যদি আমাকে সাসপেন্ড করে তাতেও কোনো অসুবিধা নেই, কারণ পার্টিটা আমার ভাগবিদ না, আমরা পার্টিটা দ্বিতীয় ধরতে অনেক করতাম। পার্টিটা তৃণমূলের বিরুদ্ধে, বাংলাকে স্বাধীন করার মানে এক প্রকার বাংলাকে স্বতন্ত্রভাবে রাখার জন্য আমরা বিজেপিটা করেছি। সেই করতে গিয়ে যদি আজকে এটা করতে হয় তাতে আমার কোনো অসুবিধা নেই। তবে বিজেপি নেতার এই অভিযোগ মানতে কিন্তু নারাজ রয়েছেন মন্ত্রী উমেশ রায়। তিনি স্পষ্ট করে জানিয়েছেন তিনি পুরসভার বৈঠকে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে ব্যক্তিগতভাবে চেনেন না। বৈঠকে অফিসার, কাউন্সিলর সহ অনেকেই উপস্থিত ছিলেন। ফলে কে ঠিকাদার, কে কাউন্সিলর, কে অন্য কোনো পরিচয় এসেছেন, প্রত্যেককে আলাদা করে চেনা তার পক্ষে সম্ভব নয় বলেই দাবি তার। উমেশ রায়ের বক্তব্য, তিনি মাত্র 12 জন কাউন্সিলরের সঙ্গে পরিচিত হয়েছেন। তাদের সবার নামও এখনো পর্যন্ত তিনি জানেন না। তিনি আরও বলছেন, তার কাছে মূল বিষয় হলো পুরসভার নাগরিক পরিষেবা দেয়া এবং দুর্নীতি বন্ধ করা। তিনি বলছেন, দুর্নীতি দূর করার লক্ষ্যেই নতুন সরকার কাজ করছে, তিনিও সেই লক্ষ্যেই দায়িত্ব পালন করছেন। পুরসভা বা নাগরিক পরিষেবার ক্ষেত্রে কোথাও দুর্নীতির অভিযোগ উঠলে তা অবশ্যই খতিয়ে দেখা হবে বলেও তিনি জানিয়েছেন। শুধু তাই নয়, যারা বেআইনিভাবে বা ভুলভাবে টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের তদন্তের পর তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন। শোনাই মন্ত্রী উমেশ রায়ের বক্তব্য। আমি কে চিনি নাকি? আপনাকে চিনি আমি, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আজকে এসে এই লোককে চিনি আমি, আমার জেলার আর কলকাতার লোককে চিনি। কে ঠিকাদার, কে দালাল, কে চেয়ারম্যান, কে কাউন্সিলর। আজকে তো আমার 12টা কাউন্সিলর সঙ্গে পরিচয় হলো, ওয়ার্ড নম্বর 13, ওয়ার্ড নম্বর 26, আমি তো তাদের নামও জানলাম না। এটা দেখুন, আমার কাজ আমি বুঝি, খুব ভালো করে জানি। এই দুর্নীতি রোকার জন্যই নতুন সরকার হয়েছে আর আমি তার জন্য এসেছি। এখানে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যেখানে যেখানে দুর্নীতি হয়েছে নাগরিক পরিষেবাতে সেখানে খতিয়ে দেখব, তদন্ত করব। আর যে ঠিকাদাররা এইভাবে ভুল ভাল টাকা পয়সা নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে গোটা ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে একজন মন্ত্রী হয়ে কিভাবে এই রকম কোনো কিছু না জেনে তিনি এই রকম একটা, যিনি এলাকায় তোলাবাজ হিসেবে পরিচিত, সেই ব্যক্তির সঙ্গে বৈঠক করলেন। আসলে ঠিক কী ঘটনা ঘটেছিল, ওই বিজেপি কর্মী ঠিক কী ক্ষোভ উগরে দিয়েছেন, সেই ভিডিওটা আরও একবার দেখাই। আমাকে পারমিশন দিতে হবে, পার্টির কার্যক্রম দিতে হবে। আরে জানি পৌরসভাকে বেঁচে দিয়ে সেই বাবু সোনা আজকে পরিচয় করে বিজেপি করে কিনা। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়।